الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مدين بارين مدين وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا لا إله إلا الله 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 لا إله
মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আজকে পবিত্র জুমার দিন এমন একটি সম্মানিত জায়গার মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সুদ ধ্বংস ও শোষণের হাতিয়ার এবং সুদ খাওয়ার ভয়াবহ শাস্তি। আপনার এই বয়সে এখন পর্যন্ত আপনি দেখতে দেখতে প্রায় আপনার হায়াতের অর্ধেক সময় শেষ, আবার অনেকের প্রায় শেষ হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। এখনো আপনার চোখের নজরে আপনি দেখতেছেন আপনার এলাকার মধ্যে মানুষ সুদ খাইতেছে, কিন্তু এখনো সুদ বন্ধ হয় নাই। এখানে আজকে আমি আলোচনার বিষয় নিয়েছি সুদ খাওয়া ভয়াবহ শাস্তি। সুদের বিষয় 40টি সহিহ হাদিস আছে। যারা সুদ খাবে তাদের জন্য আল্লাহ তাআলা পরকালে কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কয়টি হাদিস? 40টি হাদিস আছে, সহিহ হাদিস। এবং কোরআনের অসংখ্য আয়াত আছে, তোমরা সুদ খাইও না, সুদের ধারে কাছেও যাইও না। এই বিষয়ে কোরআনের অনেক আয়াত আছে। যতটুকু পারি, যে সময় আছে, সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে সুদ খাওয়া ভয়াবহ শাস্তি, সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাই, সুদ হচ্ছে বাংলা। সুদ কি? বাংলা। আরবি হচ্ছে রিবা। আরবিতে বলা হয়, ইংলিশে বলে ইন্টারেস্ট। ইংলিশে কি বলে? ইন্টারেস্ট। তো রিবা আর ইন্টারেস্টের অর্থটা কি? অর্থাৎ সুদের অর্থটা কি? অর্থটা হবে, সুদের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত হওয়া, মূলধন থেকে বেড়ে যাওয়া, বেশি হওয়া ইত্যাদি। আরো অর্থ আছে। আরো অর্থ যেমন আপনি ধরেন একজন ভাইকে 1000 টাকা দিচ্ছেন, 1000 টাকা ঋণ দিচ্ছেন। কিছুদিন পর, ধরেন 1 মাস পর, ওই ভাইয়ের কাছ থেকে আপনি 1200 টাকা নিচ্ছেন, 200 টাকা বাড়তে নিচ্ছেন। এই যে 200 টাকা বাড়তে নিচ্ছেন, এটার নামই সুদ। এটার নামও কি? সুদ। জাহিলিয়াতের যুগে, নবীদের জমানায়, তখনকার মানুষেরা ঋণ দিত। ঋণ দিয়ে আপনার কাছ থেকে বাড়তি টাকা নিত, অতিরিক্ত টাকা নিত, মূলধন থেকে আরো বাড়তি টাকা নিত। এই বাড়তি টাকা নেওয়া টাকাই কি বলে? সুদ বলে। অতিরিক্ত টাকা নেওয়ার নামও কি? সুদ। এখন আপনারাই বলেন, আপনাদের এই এলাকার মধ্যে কি সুদ আছে? আছে না? প্রত্যেকটা ঘরে ঘরে সুদ আছে। এবার আলেম হোক, সাধারণ ব্যক্তি হোক, যে কোনো ধরনের ব্যক্তি হোক না কেন, এইভাবে খায় না, ওইভাবে খা।
একভাবে না একভাবে খাইতেছে। এখন আপনার অবস্থাটা কি হবে? যারা জানে না তাদের অবস্থা হবে একরকম, তাদের হাসরের ময়দানে তাদের বিচার হবে এক ধরনের। যারা বুঝে শুনে সুদ খায় তাদের বিচার হবে কঠিন, ভয়াবহ। আপনারা জানার পরও জেনে শুনে আপনি সুদ খাইতেছেন, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে কঠিন শাস্তি দিবেন। আর যারা না বুঝে সুদ খাইতেছে তাদেরকেও আল্লাহ ধরবেন, কাউকে ছাড় দিবেন না, ছেড়ে দিবেন না। যেহেতু হাদিসে এভাবে এসেছে, সুদ খাওয়া মানে টয়লেটের মধ্যে যে পোকা মাকড় থাকে না টয়লেটে, আপনারা কি আমার কথা বুঝেন? টয়লেটে পোকা মাকড় থাকে না, এই সুদ খাওয়া মানে টয়লেটের পোকা মাকড়ের চেয়েও খারাপ, জঘন্যতম। নাউযুবিল্লাহ বলেন। সুদ খাওয়ার অসংখ্য ঘটনা আছে। এক ব্যক্তি এক বুজুর্গের কাছে গেছেন, বুজুর্গের কাছে গিয়ে বলছেন, হুজুর, আমি আপনার কাছে একটা বিষয় জানার জন্য এসেছি। বুজুর্গ বলতেছে, বসো। কেন আসছো বলো? তখন সে বলছে, আমার কাছে 20 কোটি টাকা আছে। কত টাকা? 20 কোটি টাকা আছে। টাকাগুলো কি তোমার হাতে নাকি মানুষের হাতে? বলছে, টাকাগুলো মানুষের হাতে। মানুষের হাতে কেন? তখন ওই ব্যক্তি বলছে, সুদখোর বলছে, এই টাকাগুলো দিয়ে আমি ইন্টারেস্ট দিতেছি। ইন্টারেস্ট মানে সুদ, সুদ দিতেছি। এখন আমি তো আপনার আলোচনাগুলো শুনি, শোনার পরে আমি নিজেই বুঝতে পারছি, হায়রে কপাল বন্ধ, কপাল পোড়ালো। আমি না জেনে না বুঝে আজকে এতটা বছর আমি সুদ খাইতেছি। আমি তো ভুলের মধ্যে আছি, ভুল করতে আছি। এখন আমি আপনার কাছে এসেছি সমাধানের জন্য। এবং আমার 3টা মেয়ে, একটা ছেলে, ছেলেটা মারা গেছে। এবং 3টা মেয়ে, 2টা মেয়ে বিয়ে দিছি। মেয়ে জামাইরা বাড়িতে আসে না, শহরে। লজ্জার কারণে মেয়ের জামাইরা আমার বাড়িতে আসে না। তখন ওই বুজুর্গ জিজ্ঞেস করছে, কেন আসে না? তখন বলতো, উনি বলছে, আমি যে সুদ খাই এলাকার সবাই জানে, মেয়ে জামাইরাও কি জানে। এখন লোকের শরমে সে আসে না। আর একটা মেয়ে আছে, এখন বিয়ের জন্য আসে, তবে বিয়ে হয় না। কেন হয় না? আমি যে সুদ খাই এলাকার সবাই জানে। সুদখোরের কাছে কেউ জেনে শুনে মেয়ে বিয়ে দিবে না। হুজুর, আমাকে একটা সমাধান দেন, এখন আমি কি করতাম? তখন ওই বুজুর্গ সমাধান দিছে, যার যার কাছ থেকে তুমি টাকা পাইবা, মূলধন টাকাটা নিয়ে নাও, আর অতিরিক্ত যে ইন্টারেস্ট ওইটা তাদেরকে ছেড়ে দাও। কথা কি বুঝে? ওইটা ছেড়ে দাও, তোমার মূলধন টাকাটা তুমি নিয়ে নাও, আর অতিরিক্ত যে সুদ ওইটা ছেড়ে দাও। তখন ওই বুজুর্গের কথা শুনে ওই সুদখোর ব্যক্তিরা সাথে সাথে
যার যার কাছে টাকা আছে সবার কাছ থেকে মূলধন টাকাটা তুলে দিছে, আর অতিরিক্ত টাকাটা তাদেরকে মাফ করে দিয়েছে। আর ওই সুদখোর ব্যক্তিরা তাদেরকে মাফ করে দেওয়ার কারণে আল্লাহ সুদখোর ব্যক্তিকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আমার প্রিয় ভাইরা, আমরা যারা ভুল পথে আছি, অন্যায় পথে আছি, আমরা যারা এখনো সুদ খাই, একটু মৌতের কথা স্মরণ করো যে এই পৃথিবীতে আমি একদিন থাকবো না, আমি একদিন এই মাটির সাথে মিশে যাব। আমি কেন সুদ খাইতেছি? আমি কেন বাড়তি টাকা খাইতেছি? আমি কেন এই সুদ খাই, দালাল কোটা করে, জায়গা সম্পদ অর্জন করে আমার ছেলে সন্তানের জন্য রেখে যাচ্ছি, আর আমার ছেলে সন্তান আমার কথা শুনে না। আমার ছেলে সন্তান আমার কথা শুনে না। বউ বলতেছে আপনি যে সুদ খান, এটার ভাগীদার আমি হব না। হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি বলবো আমি এই বিষয় জানি না। তখন যিনি সুদ খায় উনিও আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। কেউ ওনাকে সুপারিশ করবে না, ওনার বউ ওনাকে সুপারিশ করবে না, ওনার ছেলে মেয়েও সুদখোরের পক্ষে সুপারিশ করবে না। সম্মানিত আমার প্রিয় ভাই, আসো কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 275 আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। নবীজি ব্যবসা করছেন, ব্যবসা করে নবীজি জীবন কাটাইছেন। আমরাও ব্যবসা করব, ব্যবসা করে আমরা আমাদের সংসার চালাবো। ধরেন আপনি একটি কলম কিনছেন 10 টাকা দিয়ে, আর একটি কলম যদি 15 টাকা বিক্রি করেন 5 টাকা লাভ করতেছেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা সুদ হবে না, এটা আপনার বিজনেস, ব্যবসা করে খাইতেছেন। আর সুদ যেটা 1000 টাকার বিনিময় 1 মাস পর আপনি 1200 টাকা নিচে অতিরিক্ত যে 200 টাকা নিচে, এটার নাম কি? সুদ। নবীজি ব্যবসা করছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতদেরকে ব্যবসা করার জন্য আদেশ করছেন, সুদ খাওয়ার জন্য নিষেধ করছেন। প্রিয় ভাইয়েরা, সুদ খাওয়া যাবে না, সুদের ধারে কাছেও যাওয়া যাবে না। যারা সুদ খাবে তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করবে না, ভালোবাসবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ খাওয়া ব্যক্তির জন্য সুপারিশ করবে না। যারা সুদ খাবে হাসরের ময়দানে সকল সুদকারী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাবে। সম্মানিত আমার প্রিয় ভাইরা, যারা সুদ খাবে এবং যারা সুদ দেবে, এই 4 ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিয়েছেন। কি দিয়েছেন? সবাই বলেন কি দিয়েছেন? লানত দিয়েছেন। যারা সুদ খাবে, যারা সুদ দিবে, যারা সুদ সাক্ষ্যদাতা, যারা লিখবে, এই 4 ধরনের ব্যক্তিকে নবীজি সাক্ষ্য দিয়েছেন। হাদিসে রাসূল বলেন 4 ধরনের ব্যক্তিকে নবীজি অভিশাপ দিয়েছেন। এক শ্রেণীর ব্যক্তি হলো যারা সুদ খায়, তাদেরকে নবীজি লানত দিয়েছেন, ধ্বংস হোক। 2 নম্বর হলো যে সুদ দেয়, ওই ব্যক্তিকে নবীজি লানত দিয়েছেন। 3 নম্বর হলো যে সুদ সাক্ষী টাকা সাক্ষ্য, ওই ব্যক্তিকে নবীজি লানত দিয়েছেন, ধ্বংস হোক, এইভাবে ধমক দিয়েছেন। 4 নম্বর হলো যে লেখে রাখে, ওই ব্যক্তিকে নবীজি লানত দিয়েছে। অর্থাৎ এই 4 ধরনের ব্যক্তিকে নবীজি লানত দিয়েছে। তাহলে আমাদের দেশে দেখবেন 1 লক্ষ টাকা যদি সুদের ব্যক্তি যখন লাগায়, সাক্ষী থাকেনি, আবার এক ব্যক্তি আছে লেখে রাখেনি, আবার
অনেকে আছে না সুদ দেয়, আবার অনেকে আছে সুদ খায়। এই চার ধরনের ব্যক্তিকে নবীজি কি দিয়েছেন? লানত দিয়েছেন। সম্মানিত আমার প্রিয় ভাই, এবার আসেন, ঋণ গ্রহীতা থেকে হাদিয়া নেওয়া যাবে না। একজন ব্যক্তিকে ধরেন আপনি ঋণ দিয়েছে, ব্যক্তি বিপদে পড়ছে, আপনি ধরেন 50,000 টাকা ঋণ দিয়েছে, এখন ওই ব্যক্তি সময় মতো টাকাটা দিতে পারে না। সময় মতো 1 মাস ধরেন আপনার কাছ থেকে টাইম নিচ্ছে, এখন ধরেন 1 মাস 15 দিন হয়েছে, এখন আপনি ওই ব্যক্তির কাছ থেকে ইন্টারেস্ট দিতেছেন, অতিরিক্ত মার্কেটিং টাকা দিতেছেন, বাড়তি টাকা দিতেছেন। এই যে আপনি বাড়তি টাকা নিতেছেন, এটার নাম কি? সুদ। আপনি একজন ব্যক্তির উপকার করছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে। হাদিস অনুযায়ী একজন ব্যক্তির উপকার করছেন বা আপনার টাকা পয়সা আছে, আপনি একজন ব্যক্তিকে ঋণ দিচ্ছেন, এখন ওই ব্যক্তি সময় মতো দিতে পারে না, এখন আপনি কি করছেন? ওই ব্যক্তির কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন। এটার নাম কি? সুদ। কোনো বাড়তি টাকা নেওয়া যাবে না। আপনি একজন ভাইকে উপকার করছেন বা ঋণ দিচ্ছেন, ওই ব্যক্তির কাছ থেকে বাড়তি টাকা নেওয়া যাবে না। যাবে? যাবে না। যদি আপনি নেন, এটা হালাল হবে না, হারাম হবে। কি হবে? আর হাদিসের ভাষা অনুযায়ী লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম বর্ণনাকারী শরীর বেহেশতে প্রবেশ করবে না। যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এই পুরো পবিত্র দেহটা অপবিত্র হয়ে যাবে এবং এই অপবিত্র দেহটা জাহান্নামের সর্বনিম্ন স্থানে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে সুদ ভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করা যাবে না। যে প্রতিষ্ঠানে সুদ আছে, ওই প্রতিষ্ঠানে চাকরি করা যাবে না। আপনি জেনে শুনে যদি ওই প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি যতদিন পর্যন্ত ওই প্রতিষ্ঠানে চাকরি করবেন, যত টাকা ইনকাম করবেন, আপনার 1 টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকা পর্যন্ত এই টাকাগুলো হালাল হবে না, হারাম হবে। কি হবে? হারাম হবে। আপনি জানেন যে এই ডিপার্টমেন্টে চাকরি করলে এটা সুদ, কিন্তু জানার পর আপনি চাকরি করতেছেন কেন? এই ডিপার্টমেন্টে বেতন বেশি, এই ডিপার্টমেন্টে বেতন বেশি। এই কারণে আপনি জেনে শুনে এই ডিপার্টমেন্টে চাকরি করতেছেন, এই কারণে আপনার টাকাগুলো হালাল হবে না। যেমন ব্যাংক, বীমা সমিতি, এই ধরনের প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি করেন, তাহলে আপনি যতদিন চাকরি করবেন আপনার চাকরিটা বৈধ হবে না। যদি শরীয়ত সম্মত হয়, এই ডিপার্টমেন্টগুলো যদি শরীয়ত সম্মত হয়, তাহলে আপনার চাকরি বৈধ হবে। সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে সুদখোরের বিষয় সুন্দর করে বর্ণনা করছেন। সূরা বাকারা 278 নং আয়াত এবং 279 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ঈমানদার মুত্তাকিন ফরজগার ব্যক্তিদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলছেন, হে ঈমানদার বান্দাগণ, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। এবং তোমরা সুদের যেসব বকেয়া আছে তা ছেড়ে দাও। সুদের যেসব বকেয়া আছে তা ছেড়ে দাও। সকল ঈমানদার বান্দাদেরকে বলছেন। আর মানো, এখানে আল্লাহ তাআলা জমার সিগা উল্লেখ করে
সকল ইমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, হে ইমানদার বান্দাগণ, তোমাদের সুদের বকেয়া থাকলে বকেয়াটা ছেড়ে দাও। আমি শুরু তো বলছি না, মূলধন রেখে আর ইন্টারেস্ট সুদটা ছেড়ে দিবে, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে নবীজির কথাটা আবার এখানে সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দাগণ, হে মুমিন বান্দাগণ, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের যেসব বাকি আছে তা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও, তাহলে সুদের যত বাকি আছে সব ছেড়ে দাও। এখন কি আমরা এখানে সবাই মুমিন না? বলেন, আমরা কি সবাই মুমিন নাকি কাফের? আমরা সবাই মুমিন। আর মুমিনদেরকে আল্লাহ বলছেন, ও মুমিন মুত্তাকিন বান্দারা, যদি সুদের বকেয়া থাকে তাহলে বকেয়াটা ছেড়ে দাও, বকেয়াটা ছেড়ে দাও। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহ, যদি তোমরা সুদের বকেয়াটা ছেড়ে না দাও, যদি তোমরা সুদের বকেয়াটা ছেড়ে না দাও, তাহলে আল্লাহ তাআলা বলছেন, মিনাল্লাহি ওয়া রাসূলি বিহারবিন মিনাল্লাহ, যদি তোমরা ছেড়ে না দাও তবে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। যদি তোমরা সুদের বকেয়াটা ছেড়ে না দাও, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। নাউযুবিল্লাহ। দেখছেন কত বড় কথা বলছেন আল্লাহ। যদি তোমরা সুদ ছেড়ে না দিতে পারো, আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ, কত ভয়ঙ্কর কথা। তারপরে আল্লাহ তাআলা তারপরে বলেছেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমরা নিজের মূলধন পেয়ে যাবে। যদি তোমরা তওবা করো তাহলে তোমরা তোমাদের মূলধন পেয়ে যাবে। আমি শুরুতে বলছি না, এক ব্যক্তির বুজুর্গের ঘটনা বলছি না, ওই বুজুর্গের ঘটনার সাথে এই কোরআনের সূরা বাকারা 278 নং আয়াত 279 নং আয়াতের সাথে মিলে যাচ্ছে কিনা বলেন? মিলে যাচ্ছে। তারপর আল্লাহ তাআলা বলেন, লা তাজলিমুনা, তোমরা কারো প্রতি অত্যাচার করবে না, তোমরা কারো প্রতি অত্যাচার করবে না। লা তাজলিমুনা, তোমরা কারো প্রতি অত্যাচার করবে না। একজন ব্যক্তির কাছ থেকে আপনি জুলুম করে অত্যাচার করে তার কাছ থেকে টাকা কমাইয়া নিতেছে, টাকা কামাইয়া নিতেছে, আপনি তার প্রতি অত্যাচার করতেছেন, জুলুম করতেছেন। আর জুলুমকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা, আর জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে থাকবে। তাহলে আপনি একজন ব্যক্তির কাছ থেকে, সাধারণ ব্যক্তির কাছ থেকে আপনি টাকা কামাইয়া নেবেন সুদ খেয়ে, অত্যাচার করে, এটা আল্লাহ মানবে না, আল্লাহ রাসূলে এটা মানবে না। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুজলামুন, তাহলে কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না। তোমরা যদি কারো প্রতি অত্যাচার না করো, আল্লাহ তোমাদের প্রতি অত্যাচার করবে না। এটা কার কথা? সবাই কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, আমাদের মধ্যে আমরা কি সুদ খাই নাকি সুদ খাই না? বলেন, সুদ খাই। আমরা অনেকে আছে সুদ খাই, আবার নামাজও পড়ি, আবার নামাজও পড়ি। এই নামাজ আল্লাহ কবুল করবে? কবুল করবে না। শুধু খাইতেছেন, আবার 5 ওয়াক্ত নামাজও পড়তেছেন, এই নামাজ আল্লাহ কবুল করবে না। যদি কোনো পরিবারের মধ্যে একজন ব্যক্তিও যদি সুদখোর থাকে, ওই পরিবারের মধ্যে যতজন ব্যক্তি যত নেক আমল করবে, একজন ব্যক্তির নেক আমল আল্লাহ কবুল করবে না। করবে? করবে না। প্রিয় ভাইরা, আসুন আমরা
এই সুদখোর থেকে সমাজের মধ্যে সর্বনিম্ন যে খারাপ কাজ আছে সেটা হচ্ছে সুদখোর। সুদখোর বিষয় নবীজি কত সুন্দর করে বর্ণনা করছেন। ইবনে মাজাহ শরীফের হাদিসে রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 زجرا আইয়াসারুহা আইয়ুলকিহা আর-রাজুলু উম্মাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো পরিবারের মধ্যে কেউ যখন সুদ খায় আর সুদের ভয়াবহ শাস্তি হবে। সুদের 70টি শাস্তি আছে, সর্বনিম্ন শাস্তি হলো তার মাকে বিয়ে করা। নাউজুবিল্লাহ। সুদের 70টি শাস্তি আছে। কয়টি? সবাই বলেন ভাই, কয়টি শাস্তি আছে? 70টি শাস্তি আছে। সর্বনিম্ন শাস্তি আছে, শাস্তি হচ্ছে তার আপন মাকে বিয়ে করা। নাউজুবিল্লাহ। আপনি কি জেনে শুনে আপনার মাকে বিয়ে করবেন? বলেন করবেন? তাহলে আপনি কেন সুদ খাইতেছেন বলেন? আমি কেন সুদ খাইতেছি বলেন? বাংলাদেশে অসংখ্য আলেম আছে সুদ খাওয়া। আমি আমার কথা বলতেছি, আমরা আমাদের আলেমের কথা বলতেছি, আমাদের আলেমরাও সুদ খাওয়া। আমি শুরুতে বলছি না, ইন্ট্রোডাকশন, যারা জেনে শুনে সুদ খায় তাদের শাস্তি হবে ভয়াবহ, তাদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না। আর যারা না বুঝে না শুনে সুদ খায় তাদেরকেও আল্লাহ ছেড়ে দিবেন না। তাদেরকেও আল্লাহ কি ছেড়ে দিবেন না? প্রিয় ভাইয়েরা, সাবধান হয়ে যায়। যারা সুদ খান তাদেরকে আল্লাহ রাসূল লানত দিয়েছেন। কি দিয়েছেন? লানত দিয়েছেন। আমরা সবাই এই সুদের অপকর্ম কাজ থেকে আমরা সবাই দূরে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করেন। আল্লাহ সুদকে ধ্বংস করেন। যারা সুদ খায় তাদেরকে ধ্বংস করেন। যাদের পরিবারের মধ্যে সুদ খায় তাদেরকে ধ্বংস করেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউরবিস সাদাকাত, এবং দান সাদাকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন, মর্যাদা দিয়ে থাকেন। যারা সুদ খায় তারা অপকর্ম, তারা অপদস্থ, তারা সম্মানহানি হয়ে থাকে। যারা ব্যবসা করে তাদেরকে আল্লাহ সম্মান দেন, তাদেরকে আল্লাহ মর্যাদা দেন, তাদের সম্মান আল্লাহ তাআলা বহু গুণে গুণান্বিত করেন। আর যারা সুদ খায় তাদের সম্মান দিন দিন নষ্ট হয়ে যায়। সমাজের মধ্যে তারা কালো সাপ হয়ে দাঁড়াতেছে। একদম তাদেরকে চিহ্নিত করা যে ওই ব্যক্তি সুদ খায়। ছেলে সন্তান বিয়ে দিতে আপনার কষ্ট হয়ে যাবে। আপনি মারা যাবেন, শত শত মানুষ আপনার সমালোচনা করবে, এই ব্যক্তি সুদ খাইতো, এই ব্যক্তি সুদ খাইতো। তার মানে মারা যাওয়ার পরও আপনার সমালোচনা, জিন্দা থাকা অবস্থা আপনার শাস্তি হইতেছে এবং আপনার সমালোচনা দোকানে, পাটে, মসজিদে, কোন জায়গায় আপনার শান্তি নেই আছে। এবং যারা সুদ খায় দেখবেন একজন সুদকারী ব্যক্তির চেহারা কত মলিন থাকে, তার চেহারার মধ্যে নূর থাকে না, নূরটা আল্লাহ তাআলা উঠিয়ে নেন। আর যারা সুদ খায় না, ব্যবসা করে, দান সাদাকা করে, তাদের চেহারা আলাদা একটা নূর আসে। সুবহানাল্লাহ বলেন। এই কথার সাথে আমার একটা ঘটনা মনে পড়ছে। আমি আস্তে আস্তে ঘটনাটা পড়ছি। অনেক বড় একজন আলেমের জবান থেকে একজন বুজুর্গ ব্যক্তি ঘটনা ধরে, সমাজের মধ্যে আমাদের অনেক মুসল্লি আছে না নিয়মিত, তো ওই ব্যক্তি ওই মসজিদের খতিব, অনেক বড় টপ নিয়ে যারা আলো এখনো আছে। তো সব সময়
সমাজের ওই ব্যক্তিরা 16 ঘন্টা 17 ঘন্টা মসজিদে যাতায়াত করে। এখন সমাজের মানুষ সবাই আচ্ছা কি এই সমাজের মধ্যে একটা নিকৃষ্ট ব্যক্তি এই যে মসজিদে 17 ঘন্টা 18 ঘন্টা সময় দিতেছে, আর ওই হুজুরের মনের মধ্যে একটা খটকা লাগছে কি এই ব্যক্তি যে নিয়মিত মসজিদে আসে, তখন ওই নিয়মিত ব্যক্তিটাকে ওই হুজুরে জিজ্ঞেস করছে, আপনি যে নিয়মিত আসেন আপনার কি কাজকর্ম নাই, আপনার ছেলে সন্তান নাই, এদেরকে এরা খাবে কই থেকে, এদের আপনার সংসারটা কিভাবে চলে? বা আমাকে আল্লাহ খাওয়া, আমাকে আল্লাহ খাওয়া। উদ্দেশ্য নিজের বউ সুদের মধ্যে টাকা লাগাইতেছে, আর ওই টাকা সুদের মধ্যে যে লাগাইতেছে ওখান থেকে যে ইন্টারেস্টটা আসে, ওখান থেকে ওই ওনার হাজবেন্ডকে অর্থাৎ নিয়মিত যে মসজিদে যাতায়াত করে ওনাকে প্রত্যেক সপ্তাহে একটা টাকার অঙ্ক দিতেছে যে যা তুমি এই টাকাগুলো দিয়ে বাজার করো। এখন ওই ব্যক্তি তো নো টেনশন যে আমাকে প্রতি সপ্তাহ আমার স্ত্রী টাকা দিতেছে, আমি বাজার করতেছি, ছেলে মেয়ে খাইতেছে, নো টেনশন নো ফুর্তি, একটা কথা আছে না। এখন ওই ব্যক্তি তো কোনো টেনশনে নাই, এই কারণে টেনশন মুক্ত, কারণ টাকাকে ইনকাম করে বউ, কে বউ। এই কারণে ওই ব্যক্তি নিয়মিত নামাজ পড়তেছে, মসজিদে যাইতেছে, যত সেজদা দেন কোনো লাভ হবে না। সুদওয়ালা ব্যক্তি সারাদিন যদি সেজদা দেয় মসজিদে এসে, তাহাজ্জুদ নামাজও যদি পড়ে, লক্ষ লক্ষ টাকাও যদি দান করে, 1 টাকা আল্লাহর কাছে কবুল হবে না। কেন? সে সুদ খাইতেছে। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সুদখোর। তখন ওই বুজুর্গ ব্যক্তি ওই নামাজওয়ালা ব্যক্তিকে বলছে, আপনি যে নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে না, তাড়াতাড়ি আপনার বউকে বলবেন আজকে থেকে সুদ ছেড়ে দেওয়ার জন্য, এবং মূলধনটা ঠিক রেখে যে অতিরিক্ত ইন্টারেস্ট মুনাফা আছে এটা ছেড়ে দিতে বলো। যদি অতিরিক্ত ইন্টারেস্ট মুনাফাটা যদি ছেড়ে দাও তাহলে তোমাকে আল্লাহ মাফ করবে, তোমার স্ত্রীকে মাফ করবে, তোমার পরিবার আহাল যারা আছে সবাইকে মাফ করবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, অসংখ্য নজির আছে সুদের বিষয়। সম্মানিত আমার প্রিয় ভাইরা, তারপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ তাআলা বলছেন আর আল্লাহ কোন অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না, মহব্বত করেন না। ইউহিব্বু মানে ভালোবাসা, আহাব্বা ইউহিব্বু মানে ভালোবাসা। যারা সুদ খাবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, নবীজিও তাদেরকে ভালোবাসেন না, বরং তাদেরকে লানত দিতেছেন যে তোর উপর ধ্বংস হোক, তোর উপর ধ্বংস হোক। হাসর ময়দানে যখন কোন সুদখোর ব্যক্তি হাসর ময়দানে যখন উঠবে, তখন সকল ফেরেশতাগণ তাদেরকে ঘৃণার চোখে দেখবে, ঘৃণার চোখে দেখবে। এই পৃথিবীতে কেউ যখন জেনে শুনে সুদ খায় তাদেরকে আপনি আমি যেভাবে ঘৃণার চোখে দেখি, হাসর ময়দানও আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণার চোখে দেখবেন। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এই সুদখোরের বিষয় অসংখ্য আয়াত আছে এবং 40টা রেফারেন্স আছে। কয়টা? 40টা রেফারেন্স ভিত্তিক হাদিস আছে যে তোমরা সুদ খায় না, সুদের দ্বারা কাছে যাও না, সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি হারাম? সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে জিনা করা, আপন মায়ের সাথে জিনা করা। আপনি জেনে শুনে জিনা করবেন? প্রিয় ভাইরা, সময় শেষ। ইনশাআল্লাহ চেষ্টা করবো আবারও আলোচনা যদি কোনো সাবজেক্ট আসে এর ভিতরে সুদের কিছু কিছু আয়াত ঢোকানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, তবে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। পরিপূর্ণ মুসলমান আমরা কই হইছি? আমরা তো সারাদিন সুদ খাইতেছি। যারা সুদ খাবে না, ঘুষ খাবে না, তারা পরিপূর্ণ মুমিন। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা,
হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় আল্লাহ তাআলা শয়তানদেরকে ভালোবাসেন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান ইসলামের প্রকাশ্য শত্রু। এই কারণে আমাদের মধ্যে কিছু শয়তান আছে, আমরা ইসলাম মানি আবার মানি না, কিছুক্ষণ মুসলমান কিছুক্ষণ আবার ঈমান হারা হয়ে যাচ্ছে। ঈমান হারা হওয়া যাবে না। আমরা মুমিন, আমরা মুসলমান, ঈমান ঈমানদার মুমিনের আওয়াজ কণ্ঠ থাকতে হবে বলিষ্ঠের মতো। কখনো উপর থেকে চাপ দিছে কণ্ঠ ছোট হয়ে যাবে, কোরআনের আয়াত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন, এটা হবে না। কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, কোরআন অনুযায়ী দেশ চলবে, কোরআন অনুযায়ী মসজিদ চলবে, কোরআন অনুযায়ী ঘর চলবে। আমি কোন দল বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, সরমনা বুঝি না, আমি বুঝি কোরআন। আমি বুঝি কি? সমালোচনা না করে কোরআনের বঙ্গানুবাদ পড়ুন, সূরা ফাতিহাটা পড়ুন, আর কিছু দরকার নাই। সূরা ফাতিহা, সূরা ইখলাস, এই দুটা সূরার বঙ্গানুবাদ পড়বেন, আপনার পুরো জিন্দেগিটা আপনার পরিবর্তন হয়ে যাবে। তখন আর এই কথা বলবেন না, তখন আর এই কথা বলবেন না আপনি আমাকে এই দলের দাওয়াত কেন দিয়েছেন। কোরআন আপনাকে দাওয়াতের দিকে নিয়ে যাবে, কোরআন আপনাকে ইসলামের দিকে নিয়ে যাবে, কোরআন আপনাকে সঠিক পথের দিকে নিয়ে যাবে। কোরআন আপনাকে পতাকার মতো, যেটা হেলিকপ্টার বিমান পতাকা বাতিয়ে দিতেছে, কিভাবে রাস্তার ম্যাপগুলো দিতেছে। কোরআন আমাদেরকে সঠিক পথ দিতেছে, আমরা কোন পথে যাব, কোন পথ থেকে আমরা ফিরে আসবো। কোরআন আমাদেরকে গাইডলাইন দিতেছে, আইডিয়াল, ইংলিশে যেটা বলে আইডিয়াল, আদর্শ। কোরআন আমাদেরকে আদর্শ দিতেছে। আজকে আমরা কোরআন মানি না, হাদিস মানি না। এই কারণে আপনার ভিতরে আমার ভিতরে দ্বন্দ্ব, আপনার ভিতরে আমার ভিতরে কি দ্বন্দ্ব। মুসলমানের মধ্যে দ্বন্দ্ব। মুসলমান ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের কোরআন বুঝুন, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটা পরিবর্তন করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি সহ সবাইকে সুদমুক্ত হওয়ার তৌফিক দান করুন। সুদমুক্ত হয়ে এই দুনিয়ায় থেকে ঈমান আর আমল নিয়ে পরপারে আখিরাতে যেন আল্লাহ রাসূলের কাছে যেন সম্মানিত হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লিল্লাহি আলাইহি তাওয়াক্কালু ওয়া ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।